বাজ পাখির মতো দেখতে কার তৈরি নতুন প্রজন্মের যুদ্ধবিমান আগামী দিনে বদলে দেবে লড়াইয়ের রং। এই নিয়েই ইতিমধ্যে কাটাছেঁড়া শুরু করে দিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আকাশের দখলদারি নিয়ে দুই পরমাণু শক্তিধরের মধ্যে ফের শুরু হয়েছে প্রতিযোগিতা। নতুন বোমারু বিমান প্রকাশ্যে এনে একে অপরকে চমকে দিতে চাইছে তারা। বায়ুশক্তির প্রতিযোগিতায় নামা দুই মহাশক্তিধর হল আমেরিকা ও রাশিয়া। দুইজনের কাছেই রয়েছে কৌশলগত বোমারু বিমান। এর সংখ্যা দ্রুতগতিতে বাড়িয়ে চলেছে মস্কো এবং ওয়াশিংটন। পাশাপাশি নতুন প্রজন্মের বোমারু বিমানকে বায়ুসেনায় সামিল করার দিকেও নজর দিয়েছে ওয়াশিংটন ও মস্কো। বলা বাহুল্য, এর জেরেই খবরের শিরোনামে এসেছে B-21 এবং পাগডা। 2023 সালের নভেম্বরে B-21কে প্রথমবার আকাশে ওড়ায় আমেরিকা। এটি নকশা এবং নির্মাণের নেপথ্যে হাত রয়েছে যুক্তরাষ্ট্রীয় সংস্থা নর্থ্রপ গ্রুপম্যানের। লম্বা দূরত্ব পেরিয়ে শত্রু বুহে ঢুকে কার্পিট বোম্বিং করার ক্ষমতা রয়েছে এই স্টেলথ লড়াকু উড়োজাহাজের। অন্যদিকে রাশিয়ার তৈরি পাগডা এখনও মাটি ছেড়ে আকাশে ওড়েনি। চলতি বছরে মস্কো এই বোমারু বিমান প্রকাশ্যে আনবে বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগে পাগডার নকশা দুনিয়ার সামনে নিয়ে আসে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। সেটি দেখার পরই বিশ্বজুড়ে রীতিমতো হইচই পড়ে যায়। বর্তমানে আমেরিকার বায়ুসেনা নর্থ্রপ সংস্থার তৈরি B-2 স্পিড নামের একটি বোমারু বিমান ব্যবহার করে। সেগুলির বদলি হিসেবে B-21কে ফৌজে সামিল করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। প্রসঙ্গত, এই বোমারু উড়োজাহাজের উদ্ভাবন এখনও ব্যাপক আকারে শুরু করেনি আটলান্টিকের পারের সুপার পাওয়ার। একই রকমের পরিকল্পনা করছে রুশ বায়ুসেনারাও। তাদের হাতে রয়েছে গত শতাব্দীর 50-এর দশকে টোপোলেভ সংস্থার তৈরি Tu-95BR নামের বোমারু উড়োজাহাজ। পাগডায়ের নির্মাণ কাজ শেষ হলে সেগুলোকে পুরোপুরি বদলে ফেলার পরিকল্পনা রয়েছে ক্রেমলিনের। B-21 বোমারু বিমানের সাংকেতিক নাম রাইডার রেখেছে আমেরিকার বায়ুসেনা। এটি প্রকৃতপক্ষে একটি ষষ্ঠ প্রজন্মের বোমারু বিমান। বোমারু উড়োজাহাজটির নকশা বেশ অদ্ভুত। এর লেজের অংশ প্রায় নেই বললেই চলে। বিমানটির পাখা চওড়া এবং ত্রিভুজাকার। রুশ বায়ুসেনা আবার পাগডার সাংকেতিক নাম দিয়েছে মেসেঞ্জার বা বার্তাবাহক। নির্মাণকারী সংস্থা টোপোলেভ জানিয়েছে, সাবসনিক গতিতে শব্দের চেয়ে কম গতিবেগে উড়তে পারবে তাদের নতুন প্রজন্মের বোমারু উড়োজাহাজটি। 12,000 কিলোমিটার দূরত্ব পেরিয়ে যে কোনো জায়গায় হামলা চালাতে পারবে পাগডা। আমেরিকার B-21 রাইডার প্রথাগত এবং পরমাণু দু ধরনের হাতিয়ার বহনে সক্ষম। এর পাশাপাশি বোমারু উড়োজাহাজটি থেকে ক্ষেপণাস্ত্র হামলাও চালাতে পারবে যুক্তরাষ্ট্রের বায়ুসেনা। 0.8 ম্যাক গতিতে ছুটতে পারা B-21 রাইডার মাটি থেকে 50,000 ফুট উচ্চতায় উড়তে সক্ষম। ফলে সহজে একে চিহ্নিত করতে পারবে না কোনো রাডার। একটানা ওরা নিরিখে আবার B-21কে মাত দেবে রুশ পাগডা। একবার জ্বালানি ভরে টানা 30 ঘন্টা বোমারু উড়োজাহাজটি উড়তে পারবে বলে স্পষ্ট করেছেন নির্মাণকারী টোপোলেভ। পরমাণু এবং প্রথাগত মিলিয়ে মোট 30 টন বোমা বহনে সক্ষম হবে রুশ মেসেঞ্জার। ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী রুশ ও আমেরিকার নতুন প্রজন্মের এই দুই বোমারু বিমান ইলেকট্রনিক যুদ্ধে বেশ পটু। শত্রুপক্ষের রাডারকে জ্যাম করা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিতে সিদ্ধহস্ত এই B-21 রাডার ও পাগডা মেসেঞ্জার। রুশ বোমারু উড়োজাহাজটিকে ওড়াতে মোট 4 জন পাইলট লাগবে বলে জানা গেছে। একটা সময়ে বোমারু বিমানের বহরকে ছোট রাখার সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা। আর তাই প্রাথমিকভাবে 132টি B-2 স্পিড নির্মাণের কথা থাকলেও এটি মাত্র 21টি তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু চীনের ক্রমাগত শক্তি বৃদ্ধিতে সেই সিদ্ধান্ত থেকে ওয়াশিংটন সরে এসেছে বলে স্পষ্ট করেছেন সেই দেশের বায়ুসেনা সচিব।
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। নয়াদিল্লির আরও বেশি করে আমেরিকার থেকে অস্ত্র কেনা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। এবছরের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদীকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সেখানে বোমারু বিমান নিয়ে কোনো কথা হয় কিনা সেটাই এখন দেখার। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।